ঈমান যার নাই, তাকওয়া যার নাই, আল্লাহর বন্দেগী যার নাই, তার এক পয়সার কোনো মূল্য নেই। এজন্য আমার স্পষ্ট কথা, গায়ে লাগুক নয়তো ফিঠে লাগুক, হাড্ডিত লাগুক নয়তো চামড়াত লাগুক, সেজদা যার কপালে নাই, আমি তারে মানুষ বলতে রাজি না। আমার দৃষ্টিতে সে কোনো মানুষ, সে জন্তু জানোয়ারের কোনো আইটেম হইতে পারে। সেজদা যার কপালে নাই, আপনাদের যার ছেলের কপালে সেজদা নাই, আপনাদের যার মেয়ের কপালে সেজদা নাই, সে মানুষের কোনো আইটেমে পড়ে না। মানুষের এই শরীরের গঠন আল্লাহ তাআলা বানাইছেনই শুধুমাত্র ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য। স্পষ্ট তাফসীরে আছে। একটা মানুষ শুধু খাবার খাওয়ার জন্য কুকুরের মতো, গরুর মতো এরকম উফুর হইয়া মৃত্যু পর্যন্ত যদি জীবন পার করে তাহলেও খাওয়া সম্ভব। কথা বলেন না? গরু খানার টাইমে সোজা হইয়া দাঁড়ায়নি, দাঁড়াইতে হয়নি, এমনি এই অবস্থায় থাইকা খাইতে পারেনি, এই অবস্থায় থাইকা ঘুমাইতে পারেনি। তাহলে তার আহার, তার নিদ্রা উভয় প্রয়োজন, তার সংসার, তার প্রজনন, তার পেশাব, তার পায়খানা, সব জরুরত এভাবে থাইকে কি হইতেছে? পূরণ হইতেছে। হইতেছে কিনা বলেন না? কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা করিলে শুধু এক আইটেমে রাইখা খাওয়াইতে পারতেন। মানুষ মানে যদি হইতো খানা, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা অথবা নিজের যৌন তৃপ্তি পূরণ করা, এটার নামই, তাইলে এরকমই চলতো। কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি দাঁড়াইতেও পারো, তুমি বসতেও পারো, তুমি উফুর হইতে পারো, তুমি শুইতেও পারো। চার রকমে বান্দা তোমাকে কেন বানাইলাম? চারটা আইটেমে তোমাকে নামাজ পড়তে হয়, দাঁড়াইতে হয়, রুকু দিতে হয়, সেজদা দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়। যদি এই চারটা কাজ না থাকতো তাহলে আমি আল্লাহ এই আকৃতি দিয়ে তোমাকে বানাইতাম না। হয় কুকুর বানাইতাম, না শূকর বানাইতাম, না গরু বানাইতাম, না ছাগল বানাইতাম। তোমাকে মানুষ বানাইছি সেজদা করাবো বলে, তোমারে মানুষ বানাইছি রুকু করাবো বলে, তোমারে মানুষ বানাইছি আত্তাহিয়াতু পড়াবো বলে, তোমারে মানুষ বানাইছি তাকবীর আল্লাহু আকবারের নিয়ত বাঁধাবো বলে, সূরা ফাতিহা পড়াবো বলে। যদি এটাই উদ্দেশ্য না হয়, যদি এটাই হাসিল না হয়, তোর বানাইলাম কেন? হায় হায় মুসলমান, আপনাদের ঘরে ঘরে ছেলে নামাজ, আপনারা মেনে নিছেন, আপনাদের ঘরে ঘরে মেয়ে নামাজ পড়ে, আপনারা এটা মাইনা গেছেন? এখন মাইনা গেছে। স্ত্রী পর্দা করে না, মাইনা গেছে মুসলমান, এটা গায়ে সয়ে গেছে, এটা স্বীকার করে নিছে, ছাড়ব, আর অসুবিধা নেই। এখন এই নাফরমান নিয়ে খায়, ঘুমায়, আপেল খায়, মালটা খায়, চা খায়, বন খায়, নাস্তা খায়, হাসে, ফুর্তি করে, বুঝাই গেল মেনে নিছে। কি করছে? কথা বলেন না কেন? মাইনা নিছে, অসুবিধা নাই। যদি মুসলমান ইমানদার কলজার মধ্যে থাকতো, আখিরাতের ভয় থাকতো, কবরের ভয় থাকতো, তো মুসলমান তার রুহ যাওয়া পর্যন্ত, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত এটা মেনে নিত না।